শীতের সকালে খেলাম এই সিজনের প্রথম খেজুরের রস। আহা, পুরো অমৃত। হাই, আমি প্রীতম। তখন বাজে ভোর 5টা। ভোরবেলা তাড়াতাড়ি উঠে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ওয়ার্কআউটের জন্য। পথে হালকা শীতের আমেজ আর শান্ত রাস্তা, এই পরিবেশটাই সকালে ওয়ার্কআউটের জন্য মনকে তৈরি করে দেয়। হেডফোনে হালকা মিউজিক আর শীতের একটা দারুণ অনুভূতি। তারপর ফাইনালি গান শুনতে শুনতে নদীর সুন্দর ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম আমার ওয়ার্কআউটের জায়গায়। মাঠে পৌঁছে প্রথমে একটু ভালো করে দৌড় দিয়ে গাটাকে হট করে নিই। ভালো করে দৌড় দিয়ে নেওয়ার পর দেখলাম সূর্য তখন সবে উঁকি দিচ্ছে, আর এই সময় খোলা আকাশের নিচে ওয়ার্কআউট করার মজাই আলাদা। প্রায় 1.5 ঘন্টার মতো ওয়ার্কআউট করার পর আমার আজকের মতো ওয়ার্কআউট পর্ব শেষ হলো। ওয়ার্কআউট করার পর আমার জুতোর অবস্থাটা ঠিক এরকম ছিল, একটা জুতো ছিঁড়েই গেছিল। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি আসার সময় ভাবলাম আজ একটু খেজুরের রস খাবো, যেখান থেকে আমি প্রতি বছরই খেজুরের রস খাই। ওয়ার্কআউটের পর মিষ্টি জিনিস খাবো কি খাবো না এই নিয়ে মনের মধ্যে একটা গভীর প্রশ্ন চলছিল, কিন্তু এইসব জিনিস তো আর সবসময় পাওয়া যায় না, তাই আর বেশি কিছু না ভেবে 1 গ্লাস নিয়েই নিলাম। সত্যি খেজুরের রস দুর্দান্ত খেতে। কারা কারা এই সিজনে খেজুরের রস খেয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর খেজুরের রস খেয়ে শরীরটাকে ফুল চাঙ্গা করে চলে এলাম বাড়ি এসে সকালবেলায় স্নান করে নিয়েছিলাম। সকালবেলায় মাঠে গিয়ে মাঠ থেকে এসে স্নান করার পর শরীরটা এতটা ফ্রেশ লাগে বলার মতো না। তারপর সারাদিনের ফুল এনার্জি নিয়ে দোকানটা খুলে ফেললাম। দোকানটা খুলে দোকানের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে ঠাকুরের কাছে ধূপ জ্বেলে দিয়ে ভাইকে দোকানে বসিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে প্রথমেই একটু মাংস কিনতে চলে গেছিলাম, আর মাংস কিনতে গিয়ে জামা প্যান্টে রক্ত লাগবে না এটা আমার হতেই পারে না। আমি যখনই মাংস কিনতে যাই আমার সঙ্গে এই কাণ্ডটা ঘটে। তারপর মাংস কিনে নিয়ে চলে গেছিলাম দুধ দোকানে। তারপর দুধ আর মাংস কিনে সোজা চলে এলাম বাড়ি এসে দুধটা গরম করে একটু ওটস খেতে বসে পড়েছিলাম। ওটস খেতে খেতে আমার ঠোঁটের নিচে ওরকম দুধটা লেগে আছে আমি বুঝতেই পারিনি, এডিট করার সময় জিনিসটা দেখতে পেলাম। তারপর ব্রেকফাস্ট করে নিয়ে লাঞ্চ করার সময় হয়ে গেছিল, আর আজকের লাঞ্চের মেনুটা একটু স্পেশাল ছিল, কারণ আজকের মেনুতে ছিল চিকেন। আর চিকেনের সাথে স্পেশাল স্যালাড খাওয়ার জন্য দুপুরবেলা চলে গেছিলাম টক দই কিনতে। টক দই কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম খেতে। চলো এবার খেয়ে নেওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে কাল আবার নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।